বাবুর্চিদের সিক্রেট রেসিপিতে বিয়েবাড়ির ২টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ১০০ বছরের পুরনো রেসিপি। আর এই রেসিপি যদি একবার শিখে যান তাহলে কখনো আপনার টাকা খরচ করতে হবে না, বাবুর্চি ডাকতে হবে না, নিজে নিজে সব আয়োজন করে নিতে পারবেন যদি আপনার এই বাবুর্চি স্টাইলের সিক্রেট রেসিপিগুলো জানা থাকে। প্রথমে আমি এখানে মুরগি রোস্টের জন্য মুরগি ভালোভাবে কেটে নিয়ে লবণ আর টক দই তার সাথে কিছুটা স্যাফরন দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি। এখন আবার একটা পাত্রের মধ্যে এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম। কখনো বাবুর্চিটা আপনাদের এই সিক্রেট রেসিপি একেবারেই বলবেন না। আপনাদেরকে জানিয়ে দিলাম বাবুর্চির সিক্রেট রেসিপিটা, যদি এইভাবে একবার ট্রাই করে থাকেন তাহলে আর কখনো আপনার বাবুর্চি ডাকতে হবে না। এতে আপনার অনেক টাকা বেঁচে যাবে, ঘরে সব আয়োজন করে নিতে পারবেন আর ঘরের রান্না আলাদা। এরই ফাঁকে আমি মুরগিগুলো হালকা তেলে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, আবার কিছুটা তেল দিয়ে অ্যাড করে দিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা এখন আমি বেরেস্তার মতো করে ভেজে নেবো, আর বেশিটা পেঁয়াজই আমি এখান থেকে উঠিয়ে নেব। হালকা পেঁয়াজ রেখে দিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখলে বুঝতে পারবেন বাবুর্চিরা কম মশলায় কম খরচে কিভাবে এত দারুণ মজার টেস্ট সব খাবার তৈরি করে। আর বিয়েবাড়ির খাবার তার তো তুলনায় হয় না। আমি যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজের সাথে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর চিনি, এভাবে হালকা করে মাখিয়ে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। বাবুর্চিরা ঠিক এভাবে পেঁয়াজ উঠিয়ে গুঁড়া দুধ আর চিনি মাখিয়ে রেখে দেয়। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে খেয়াল করতে হবে সাথে যেন একেবারেই কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে কাঁচা গন্ধ যখন চলে যাবে, এভাবে তেল ছেড়ে আসবে, তখন অ্যাড করে দিতে হবে গুঁড়া। আর তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি বাজারে রেডি মশলা 1 প্যাকেট। এটা কিন্তু বাজারের রোস্ট রান্না করতে গেলে এভাবে ঠিকই 1 প্যাকেট রেডি মশলা দেয়। এই মশলাটা দিলে কিন্তু রোস্টটা খেতে আরো বেশি ভালো হয়। আর এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে দিয়েছি। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা। বাদাম বাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে যে হালকা করে ভেজে রেখেছিলাম সেই রোস্টটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে, টক দই না দিলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি বাটি ধুয়ে যে পানিটা হয়েছিল সেই পানিটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন সিদ্ধ করতে দেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আপনাদের সাথে শেয়ার করব 100 বছরের পুরানো রেসিপিতে বাবুর্চি স্টাইলে পোলাও রান্না করার জন্য এখানে আমি আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলে পেঁয়াজ, তার সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দারচিনি। দেওয়ার পরে এভাবে যখন পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে এই পোলাওটা, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। হালকা করে নাড়া দিয়ে যখন রসুনের গন্ধটা যখন একেবারে চলে গেছে তখন অ্যাড করে দিয়েছি আগে থেকে ভিজানো পানি ছাকা চাল দেওয়ার পরে আবার একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে যখন ভাজা হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি স্বাদমতো লবণ, গুঁড়া দুধ, কিশমিশ। এখানে আমি কিন্তু অনেকটাই কিশমিশ ব্যবহার করেছি। বাবুর্চিরা যখন রান্না করে এই পর্যায়ে কিন্তু বেশ খানিকটা কিশমিশ দেয়। কিশমিশ দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। চালটা যখন ভেজে একেবারে ঝরঝরে হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভাতটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার রোস্টের ঝোলটা টেনে একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচা মরিচ আর আগে থেকে যে সাথে চিনি আর গুঁড়া দুধ মাখিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। আর ফ্লেভারের জন্য এখানে অ্যাড করেছি আরো 1 চামচ পরিমাণ কেওড়া জল। এখন আঁচটা বন্ধ করে দমে রেখে দিব। আর এরই ফাঁকে আমার ভাতটাও কিন্তু 80% হয়ে গেছে। এখন এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে দিব। পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। নাড়াচাড়া করার পরে যখন ভাতটা এপাশ ওপাশ উল্টিয়ে ঠিকমতো উপর নিচ হয়ে গেছে তখন এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। ভাতের একটা এক্সট্রা ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি কাঁচামরিচ আর ঘি। এখন আমি কাঠির সাহায্যে ভাতটা এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দেব, সাথে কিছুটা জর্দার রং মিশিয়ে নিয়েছি। এখন একটু করে ফাঁকা ফাঁকায় কুলাই জর্দার রংটা দিয়ে দেবো। উপর থেকেও কিছুটা রং দিয়ে দমে রেখে দিয়েছি ভাতটা যেন পরিপূর্ণ হয়। এরই ফাঁকে আমার রোস্টটাও হয়ে গেছে। রোস্টটা কত আকর্ষণীয় হয়েছে এখন আপনাদেরকে ভাতটা দেখিয়ে দিচ্ছি। বাবুর্চি স্টাইলে ভাতটা খেতে কিন্তু দারুণ হয় আর এটা দেখতেও কিন্তু ততটাই আকর্ষণীয়। বাসায় এভাবে ট্রাই করবেন।